গগনে কত বেলা হয়েছে, এদিকে আমার এখনো রান্না সম্পূর্ণ হয়নি। না না, আমাকে রান্নার জন্য জল আনতে যেতে হবে, ঘরে যে এক ফোঁটা জল নেই। তাই আমি সখীদেরকে ডেকে নিয়ে আমি যাব যমুনার ঘাটে জল আনতে। কোথায় রে সখী? ও সখী, সখী। কি হয়েছে সখী, তুই আমাদেরকে ডেকেছিস? হ্যাঁ রে সখী, আমি তোদেরকে ডেকেছি। কিন্তু কেন সখী? সখী দেখ না, কত বেলা হয়ে গেছে, আমার এখন রান্না সম্পূর্ণ হয়নি। কিন্তু রান্না যে করব, ঘরে যে এক ফোঁটা জল নেই রে, তাই তো আমি যমুনার ঘাটে জল আনতে যাব। ললিতা, তোরা চল না সখী, একজন কেউ আমার সাথে চল না, যমুনা থেকে জল নিয়ে আসি। সখী, তুই যমুনা যাবি? হ্যাঁ রে ভাই। সখী, তুই একটু দাঁড়া ভাই, আমি আমার শাহনাকে খাবার দিয়ে এসে আবার যাবো তোর সঙ্গে যমুনা। কি বললি, এখন তুই খাবার দিতে যাবি? হ্যাঁ সখী। না সখী, তুই ছেড়ে দে। বিশাখা, তুই চল সখী, আয় আমার সাথে যমুনায় চল। ললিতা ঠিকই বলেছে সখী, কেবল আজকে রান্না সেরে আসলাম, বাসনগুলো সব মাজতে হবে, তুই তুই একটু দাঁড়া ভাই। কি সব বলে যাচ্ছিস সখী? তোদের সবার কাজ থাকলে আমি জল আনতে যাবো কখন বলতো? তুই একটু দাঁড়া না রে, আমার বাড়িতে অনেক কাজ আছে। কি বললি সখী? তুই একটু দাঁড়া সখী। কেন ভাই? আমার বাড়িতে অনেক কাজ আছে সখী, আমি বাড়ির কাজগুলো করে আসছি। সখী, আমি একটু রান্না সেরে আসলাম রে ভাই, তুই একটু দাঁড়া। উফ, তোদেরকে নিয়ে হচ্ছে ভারী জ্বালা। এখন তোরা বলছিস দাঁড়া দাঁড়া দাঁড়া, কিন্তু তোদের কথা শুনে কি দাঁড়ালে হবে বলতো? সখী, তোরা কি চিনিস না আমার শাশুড়ি ননদিনীকে? আমার শাশুড়ি ননদিনী একটু এদিক থেকে ওদিক হলেই যে আমাকে ছেড়ে কথা বলে না। তোরা কেন বুঝিস না ভাই? আমি যে তাদের অত্যাচার সহ্য করতে পারি না রে। জানি সখী জানি, তোর শাশুড়ি নন্দী তোকে ফুটো কথা বলবে, তার জন্য তো তোকে এ কাজেতে বারণ করছি সখী। তুই একটু দাঁড়া না ভাই, আমি বাড়ির কাজগুলো করে আসি। উফ ললিতা, ঠিক আছে শোন সখী, তোরা নিজেদের কাজগুলো সেরে নে, আমি যাচ্ছি যমুনা থেকে জল নিয়ে আসি, কেমন? সখী দাঁড়া সখী, তোকে একাই যমুনা যেতে হবে না সখী। কেন সখী, কি হবে? আমাকে যে জল আনতে যেতেই হবে রে ভাই। সখী তুই বুঝছিস না কেন ভাই, একা যমুনা যেতে হবে না সখী। সখী, এই সখী, তোরা কি ললিতাকে বুঝিয়ে বলতো, আমাকে যে যেতেই হবে। তোকে ললিতা ঠিকই বলছে ভাই, তুই একা যাস না। ও রাখি, তুমি বারে বারে মানা করছিস সখী, তুই ওই যমুনা যাস না। কলঙ্কিনী রাধা কদম ডালে বসিয়া আছে তানু হারাম জাগা মাই, তুই জলে না যাইও, জলে না যাইও মাই, তুই জলে না যাইও। সখী, তোকে বারে বারে মানা করছিস সখী, যমুনা যাস না সখী। সখী তুই যমুনা যাস না ভাই, যমুনা যাস না। দাঁড়া সখী, তুই যমুনা যাস। সখী আমায় যেতে দে ভাই, আমাকে যেতে দে। সখী দাঁড়া সখী দাঁড়া, তুই যমুনা যাস না। দাঁড়া ভাই, দাঁড়া। সখী আমাকে যেতে দে। রাধে, তোকে বারে বারে মানা করছি মনে হচ্ছে। জলে না যাইও সখী, জলে না যাইও, ওহো জলে না যাইও মাই, তুই জলে না যাইও। ও প্রিয় কলঙ্কিনী রাধা কদম ডালে বসিয়া আছে কানু হারাম জাদা মাই, তুই জলে না যাইও, জলে না যাইও মাই, তুই জলে না যাইও, জলে না যাইও মাই, তুই জলে না যাইও মাই হে কলঙ্কিনী রাধা কদম ডালে বসিয়া আছে কানু হারাম জাদা মাই, তুই জলে না যাইও, জলে না যাইও মাই, তুই জলে না যাইও, জলে না যাইও মাই, তুই জলে না যাইও। সখী, ও কি ও ঘাটে
ঘাটে না যাও লাজে মাই কয় ঘাটে না যাও লাজে ও কি ও ঘাটে না যাও ঘাটে না যাও ঘাটে না যাও লাজে মাই কয় ঘাটে না যাও লাজে পাড়ার লোকে নাম রাখিবি ওমা রাধারানীকে পাড়ার লোকে কি বলে ডাকতো গো? হ্যাঁ কি বলে ডাকতো বাবা? রাধারানীর আরেক নাম কি হয়েছে কৃষ্ণকে ভালোবেসে? ওমা পেছনে বসে দাঁড়িয়ে কেন আছেন? কমিটির বাবুরা তো বেশ জায়গা করেছে, তাহলে বসবেন না, এদিকে এসে বসুন, ফাঁকে ফাঁকে বসে যান, নইলে বাবা ওদিকে একটু আসন পেতে দিন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে মনে হবে কিছুক্ষণ বাদেই চলে যাবে। তো বলুন বাবা কি নাম রেখেছিল পাড়ার লোকে? হ্যাঁ আরে কৃষ্ণকে ভালোবাসার জন্য কলঙ্কিনী হয়নি রাধারানী? হয়েছিল কি না? পাড়ার লোকে নাম রাখিবে, পাড়ার লোকে নাম রাখিবে কলঙ্কিনী রাধা মাই তুই চলে না যাইও, চলে না যাইও মাই তুই চলে না যাইও, চলে না যাইও মাই তুই চলে না যাইও। কদম তলা দিয়া কানাইয়া পাতি সে ফাঁদু, কানাইয়া পাতি সে ফাঁদু রাধিকার লাগিয়া মাই তুই জলে না যাইও, জলে না যাইও মাই তুই জলে না যাইও, জলে না যাইও মাই তুই জলে না যাইও। হাঁটিতে না পারে রাধা, হাঁটিতে না পারে রাধা। আসতে ও বাবা আজকে রাধারানী হাঁটতে পারছে না কেন গো? ও মা রাধারানী আজকে হাঁটতে পারছে না কেন বলুন তো? না রাধারানীর শাশুড়ি মা নাম কি তার? জটিলা, তাই তো? এ নাম শুনেছেন তো? তো জটিলা এতই চালাক যে কৃষ্ণের সাথে যেহেতু রাধারানী প্রতিদিন যায় দেখা করতে, ওমা কেউ পারবেন ঘরে বউ যদি বাড়ির ছেলেকে ছেড়ে দিয়ে পরপুরুষের সাথে ইন্টুমিন্টু করে বেড়ায়, প্রেম ভালোবাসা করে বেড়ায়, কোনো শাশুড়ি ননদিনী সহ্য করতে পারবে? নিশ্চয়ই পারবে না। তো এখানে জটিলার দোষ কোথায়? নিজের বৌমাকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, এখানে দোষ কোথায়? যেহেতু রাধারানীকে সামলে উঠতে পারছে না, তাই রাধারানীর পায়ে ছল করে মোটা দেখে একজোড়া নুপুর পরিয়ে দিয়েছে। কেন পরিয়ে দিয়েছে? যে রাধারানী যখনই জটিলা ভবনে ছেড়ে কৃষ্ণের সাথে দেখা করতে যাবে সেই নুপুর বেঁচে উঠবে, এবং সেই নুপুরের ধ্বনি শুনে জটিলা কি করবে? তাকে ঘরে বন্দি করে রাখবে। আজ সেই জন্যই রাধারানী কাকে কলস নিয়ে জল আনতে যেতে পারছে না। কেন পারছে না? হাঁটিতে না পারে রাধা, হাঁটিতে না পারে রাধা, রাধার চরণে নুপুর মাই তুই জলে না যাইও,
জলে না যাইও মাই তুই জলে না যাইও, জলে না যাইও মাই তুই জলে না যাইও, ও কি ও কলঙ্কিনী রাধা কদমে গাহে বসিয়া আছে কেন রাম জাদা মাই তুই জলে না যাইও, জলে না যাইও মাই তুই জলে না যাইও, জলে না যাইও মাই তুই জলে না যাইও, মাই হে কলঙ্কিনী রাধা কদমে গাহে বসিয়া আছে কেন রাম জাদা মাই তুই জলে না যাইও, জলে না যাইও 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 মাই তুই জলে না যাইও। কমিটির বাবুর তরফ থেকে সকল ভক্তবৃন্দের কাছে একটি বিশেষ ঘোষণা যে মুষ্টিমেয় কমিটির বাবু দ্বারা কয়েকজন মাত্র এই এত বড় মহতী যজ্ঞ পরিচালনা করা সম্ভব নয় মা, এটা আমার আপনার সকলেরই জ্ঞাত। তাই আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা যে কমিটির বাবুরা ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছে, সেই ভিক্ষার ঝুলিতে আপনারা যত ইঞ্চি আপনাদের সাধ্য মতো সেখানে দান করবেন। কারণ মা নিজেরাই ভেবে দেখুন কত কষ্ট করে তিল তিল করে এত বড় একটা মহতী হরিবাসর তৈরি করেছে, আপনারা সবাই সেখানে দান করবেন। কারণ মা দান কখনোই বিফলে যায় না। আপনারা হয়তো ভাবতেই পারেন কেন সেখানে দান করব, আমরা নাম শুনতে এসেছি, আনন্দ করতে এসেছি, আনন্দ করে চলে যাব, কিন্তু না, এখানে নাম দান করুন এবং কৃষ্ণ নামের জন্য করতালি দিন। এই দান করলে কখনোই এই দান কিন্তু বিফলে যাবে না। তাই গানের ভাষা বলছে কত টাকা কত পয়সা নষ্ট হয়ে যায়, হরি নামে গান করিলে বিফলে না যায়, বিফলে না যায়। আস্তে আস্তে বাবা, আমাদের কত টাকা কত পয়সা নষ্ট হয়ে যায় না, কোথাও হারিয়ে যায়, কোনো চোর এসে চুরি করে নেয়, কিন্তু যদি এই হরিনামের জন্য আমরা কিছু জমা করি, আজকের জন্য নয়, সেই দিনের জন্য আমাদের জমা হচ্ছে। কোন দিনের জন্য না, যেদিন আমাদের এই জীব আত্মা পরমাত্মার সাথে মিলন হবে, বৈতরণী নদী পারাপারের জন্য প্রস্তুতি নেবে, সেই দিন আমার এই দান কাজে লাগবে। তাই বলছে কত টাকা কত পয়সা নষ্ট হয়ে যায়, হরি নামে দান করিলে বিফলে না যায়, বিফলে না যায়। কত টাকা কত পয়সা নষ্ট হয়ে যায়, হরি নাম দান করিলে বিফলে না যায়, বিফলে না যায়। কত টাকা কত রাধে রাধে রাধে, কত টাকা কত পয়সা নষ্ট হয়ে যায়, রাধে রাধে রাধে, নিতাই গৌর হরি বল, রাধে রাধে রাধে। হরে নাম দান করিলে বিফলে না যায়, মনে বিফলে না যায়। কত টাকা কত পয়সা নষ্ট হয়ে যায়, হরে নাম দান করিলে
বিফলে না যায় মনে রে বিফলে না যায় আর বিফলে যাবে না, বিফলে যাবে না বিফলে যাবে না, বিফলে যাবে না আর হরির কাছে জমা রবে বিফলে যাবে না, আর হরির কাছে জমা রবে বিফলে যাবে না আর হরির কাছে জমা রবে বিফলে যাবে না, হরির কাছে জমা রবে বিফলে যাবে না আর সবাই মিলে দান করুন হরির কাছে জমা রবে, সবাই মিলে দান করুন হরির কাছে জমা রবে, আর সবার মিলে দান করুন হরি বল। হরির কাছে জমা রবে বিফলে যাবে না তাই আপনাদের সাধ্য মতো ভিক্ষার ঝুলিতে দান করবেন, 5 টাকা 10 টাকা 1000 টাকা 100 টাকা 50 টাকা যাই পারেন না কেন। এই বলে আমি কমিটির বাবুর তরফ থেকে যেই কথাটা তুলেছিলাম সেটা সমাপ্ত করছি। তাই হরি বল হরি বল। 2 টাকা 1 টাকা দিবেন না বাবা, 5 টাকার উপরে সকলে দান করবেন। সখী। তাই হরি বল। সখী তোকে বুঝাতে পারলাম রে ভাই, তুই যমুনায় যাস না সখী, এত বারণ করার পরে তুই যমুনায় যাস না সখী। ললিতা দেখ ভাই, তোরা তো জানিস সখী আমার শাশুড়ি ননদিনী কেমন, আমি যে তাদের অত্যাচার সহ্য করতে পারি না। কৃষ্ণকে ভালোবাসি বলে, কৃষ্ণ পদে সব কিছু সপিছি বলে আজ আমার জাত কুল মান সব কিছু তার চরণে আমি অর্পণ করে দিয়েছি, বিসর্জন দিয়েছি। তাই সখী আমি যে তাকে ছাড়া বাঁচবো না ভাই, আমাকে তোরা যেতে দে। জানিস সখী জানি তোর শাশুড়ির ননদে তোকে দুটো কথা বলবি, তার জন্যই তো বলছি সখী তুই যে আর 5টা মেয়ের মতো নস সখী। সখী আমি আর 5টা মেয়ের মতো নই বলেই তো আমি যেতে চাইছি, তুই আমাকে যেতে দে সখী। না সখী না, তোকে এত বারণ করার পরে তুই যাস না সখী যমুনা। রাধে তোমায় বারে বারে করেছি যে মানা, রাধে তোমায় বারে বারে করেছি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না, ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও গোয়ালের ঝি তোমায় করছি যে মানা, ও গোয়ালের ঝে তোমায় করছে যে মানা, ও গোয়ালের ঝি তোমায় করছি যে মানা, ও গোয়ালের ঝে তোমায় করছে যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না, ও রাধে ও রাধে ও রাধে ও রাধে কৃষ্ণে ভালোবেসে আমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে আমার হলো যে বদনাম, সখী কৃষ্ণে ভালোবেসে আমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে আমার হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলাম কলঙ্কিনী নাম, ও রাধে ও রাধে ও রাধে ও রাধে কৃষ্ণে ভালোবেসে আমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে আমার হলো যে বদনাম, সখী কৃষ্ণে ভালোবেসে আমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে আমার হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলাম কলঙ্কিনী নাম, ও রাধে ও রাধে ও রাধে ও রাধে
উজানে বয়ে যায় সখী চারিপাশে যমুনার জল উজান বয়ে যায় চারপাশে যমুনার জল উজানে বয়ে যায় সখী চারপাশেতে যমুনা জল উজান বয়ে যায় ডাকলে বাসি রাধা 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 বড়লা ও রাধে ও রাধে ও রাধে ও রাধে কালো কালো করিস না লোক গোয়ালের ঝি কালো কালো করিস কেন গোয়ালের ঝি কালো কালো করিস না লোক গোয়ালের ঝি কালো কালো করিস কেন গোয়ালের ঝি এক কালো তোর নয়ন মনি আর এক কালো রে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধার মতো কৃষ্ণ ধনী ধনী যদি কৃষ্ণ মানে গোপাল হো রাধার মতো কৃষ্ণ ধনী ধনী যদি রাধার মতো কৃষ্ণ ভাবে যদি গোপাল হো জীবনে তোমার সার্থক হবে কৃষ্ণের দুঙ্গ ও রাধে ও রাধে ও করছি যে মানা রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জলা নিতে একলা যেও না ও রাধে ও রাধে ও রাধে যেতে দে সখী ও সখী আমাকে যেতে দে ভাই সখী সখী তুই এত বারণ করে পরে যমুনা যেতে চাস সখী সখী তুই যমুনা যাস না সখী তোর শাশুড়ি ননদের যখন তোকে দুটো কথা বলবো জানিস সখী তোকে না আমরা খুব ভালোবাসি আমাদের খুব কষ্ট হয়েছে তার জন্য তো বলছিস তুই যমুনা যাস না আমি আমার শাশুড়ি ননদকে সেবা দিয়ে আসছি সখী সখী আমি আসি না তুই যাবি না সখী আরে সখী অনেক দেরি হয়ে যাবে সখী ভাই সখী আরে বিশ্বাস করো অনেক দেরি হয়ে যাবে ললিতা আরে সখী দাঁড়া আমার কথা সখীরা তোমার কোনো কথাই শুনতে চাইছে না জানি তো রে সখী তুই আমাকে কতটা ভালোবাসিস কিন্তু আমি কি করব বল আমি যে নিরুপায় শাশুড়ি ননদিনীর অত্যাচার সহ্য করতে না পেরে আজ আমাকে একা একা যমুনায় যেতে হবে রে ভাই কিছু মনে করিস না আজ আমি একা যমুনায় যদি না যাই আমি যে জল নিতে পারবো না সখী তাই আমি একা একাই যমুনার ঘাটে যাব তোরা কিছু মনে করিস না ভাই তোরা কিছু মনে করিস না
কিছুই ভালো লাগছে না, কিছু করি আর না করি। হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে, ওই তো সর্বমুখে দেখতে পাচ্ছি একটি কদম্বের গাছ। আমি সেই কদম্বের গাছে চড়ে আমি আমার মন প্রাণ দিয়ে আমি আমার বাঁশি বাজাবো। যাই। না না, আমি আর বিলম্ব করবো না। ওই তো সর্বমুখে দেখতে পাচ্ছি একটি কদম্বের গাছ, আমি সেই কদম্বের গাছে চড়ে আমি আমার বাঁশি বাজাবো। তাই তো সখীরা আমায় কত করে বারণ করলো, তারপরেও আমি এলাম যমুনার ঘাটে জল নিতে। কিন্তু কি সুন্দর আজকে এই যমুনার দৃশ্য, কি সুন্দর কলকলে তার শব্দ, কি মনোরম দৃশ্য। আহা, কি মৃদু মৃদু বাতাস বয়ে যায়। সত্যি আজ যদি যমুনার ঘাটে আমি না আসতাম তাহলে হয়তো এত সুন্দর একটা দৃশ্য আমি উপভোগ করতে পারতাম না। না না, এই যমুনার এত সুন্দর দৃশ্য রূপ দেখতে দেখতে আমি তো জল আনতে ভুলে যাচ্ছি। তবে মানতে হবে এই যমুনার জল যেন আজ আমার মতোই উতলা হয়ে রয়েছে। সত্যি কি সুন্দর। না 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 না, এত ভেবে কোনো কাজ নেই, যাই আমি যমুনায় জলটা নিয়ে নিই। ইস, যমুনায় কি শ্যাওলা পড়ে রয়েছে। না না, আমি আগে শ্যাওলাগুলো পরিষ্কার করে নিই, নইলে আমি জল নেব কিভাবে। এবার আমি কলসে জল ভরবো। কি সুন্দর, কি সুন্দর তার রূপ, কি সুন্দর দেখতে। আহা, সত্যি তাকে যদি আমি নিজের সঙ্গে করে নিয়ে যাই, এই রূপ এই দৃশ্য আমি শুধু আজকে নয়, আজকের মতো দিনের পরে দিন আমি প্রতিদিন এই সুন্দর দৃশ্য আমার সাথে দেখতে পারবো। না না, এত কথাই কাজ কি, আমি তাকে আমার সঙ্গে করে ধরে নিয়ে যাব আমার গৃহে। তাই একে আমি তাকে ধরতে পারছি না কেন, আমি তাকে ধরতে পারছি না কেন। কোথায় 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 মিলিয়ে গেল সে, কোথায় মিলিয়ে গেল সে। না না, আমি তাকে কিছুতেই ধরতে পারছি না। না 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 না, ওই তো আমি দেখতে পাই, ওই তো। না না না, আমি কিছুতেই ছাড়বো না, আমি তাকে নিয়ে যাব, আমি তাকে নিয়ে গিয়ে আমি আমার বঙ্গ মাঝে নিয়ে যাব, বঙ্গ মাঝে রেখে তার চরণ সেবা করবো। এসো 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 প্রভু, এসো এসো প্রভু, এসো প্রভু, এসো। না, কেন কেন আমি বারবার থেকে ধরতে গিয়ে ধরতে পারি না, কেন আমি তাকে বারবার ধরতে গিয়ে ধরতে পারি না। প্রভু প্রভু, কেন কেন তুমি এইভাবে আমার সাথে ছলনা করছো। প্রভু প্রভু,
গিয়েও ধরতে পারছি না। প্রভু গো, শুনেছি তোমাকে ডাকার মতো ডাকলে নাকি তুমি দেখা দাও, ধরার মতো ধরিলে নাকি তুমি এসে ধরা দাও। তাহলে বলো প্রভু, আমি কি তোমায় ধরার মতো ধরতে পারিনি? আমি কি তোমায় ডাকার মতো ডাকতে পারিনি? ও বলো প্রভু, বলো, ও বলো প্রভু। একা কুম্ভ কাখে করি যমুনাতে জল ভরি। একা কুম্ভ কাখে করি যমুনাতে জল ভরি। জলে ডুবি তরি শ্যাম রায় গো, জলে ডুবি তরি শ্যাম সখী, সখী, আমি কেন তোদের কথা শুনলাম না? কেন এলাম আমি দিঘি সরোবরে জল আনতে? কেন সখী, কেন সখী, আমি কেন এলাম যমুনার ঘাটে? সখী যমুনার ঘাটে আমি কেন কেন সখী বাধা শুনলাম না? কেন এলাম যমুনার ঘাটে? সখী, আমি কেন কেন সখী বাধা মানলাম না? কেন এলাম যমুনার ঘাটে? সখী কেন বাধা মানলাম না? সখী কেন বাধা কেন এলাম যমুনার ঘাটে? ওরে ললিতা, ওরে বিশাখা, ওরে চম্পকলতা, কেন শুনলাম না? আর যদি আমি তোদের কথা শুনে যমুনায় না আসতাম, তাহলে কেন গর্ব আমার সাথে হতো না? আজকে আমার এন পাগলিনী হতে হতো না। সই কেন কেন এলাম সখী, কেন এলাম? ও গো প্রভু, ও গো প্রভু,
করতে। ধরা দাও প্রভু, ধরা দাও। হায় রে আমার ভাগ্য, আমি এমনই এক নারী যার কপালে এতটুকু সুখ লিখতে তুমি ভুলে গেছো প্রভু। এতটুকু সুখ লিখতে তুমি ভুলে গেছো প্রভু। দেখ হায় রে বিধি, এ কি হলো? হায় রে হ্যালো মাইক ব্যান্ড কেন এলাম যমুনায়? হ্যালো আয় রে বিধি, এ কি আমি কেন এলাম যমুনার ঘাটে? হায় রে কেন এলাম যমুনার ঘাটে? হায় রে বিধি, এ কি হলো? আমি কেন এলাম যমুনার ঘাটে? হায় রে ওগো দিনের কাটারি, ওগো দয়াল, তুমি নাকি ভক্ত ডাকলে থাকতে পারো না। তাহলে কেন কেন প্রভু, কেন আমি আমার ডাকে তুমি শুনতে পাচ্ছ না প্রভু? আমার ডাকে তুমি শুনতে পাচ্ছ না? না আমি তোমায় ধরবো, এই তো আমি দেখতে পাই, আমি ও দয়াল, হায় রে বিধি, এ কি হলো? ধরতে গিয়া পারি না ধরতে। হায় রে দয়াল, দয়া করো, হায় রে বিধি, এ কি হলো? দয়াল দয়া করো। হায় রে এমন হলো। তোমার চরণে মিনতি জানাই, হায় রে বিধি, এ কি হলো? তোমার চরণে মিনতি জানাই। হায় রে কি হলো? আমার দয়াল হরি, আমার দয়াল হরি, আমার দয়াল হরি। গো আমার দয়া, জানি না প্রভু, জানি না জীবনে কি এমন অপরাধী করেছি যার পর
যারে বল তুমি শুধু কষ্টের ভরে কষ্ট দিয়ে চলেছো। একবার কি অভাগিনীকে দয়া করা যায় না প্রভু? একবার কি অভাগিনীকে করুণা করা যায় না? প্রভু প্রভু বিশ্বাস করো, আমি 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 তোমায় ছাড়বো না প্রভু। জানো প্রভু, জানো জানো প্রভু, আমি আমি যদি তোমায় ছেড়ে দিই আমি সবকিছু হারিয়ে ফেলবো। আজ আমি জলের মধ্যে তোমার এই প্রতিচ্ছবি নিয়ে প্রতিচ্ছবি বুকে আঁকড়ে ধরে আমি আমার বাকি জীবনে কাটিয়ে দেবো। প্রভু ওগো ছেড়ে দিলে সোনার প্রভু, আর পাবো না তোমায় ছেড়ে দিলে সোনার প্রভু, আর পাবো না ছেড়ে দিব না তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দিব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। ওগো ছেড়ে দিলে সোনার প্রভু আর তো পাবো না। রাধে রাধে তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। ওগো ছেড়ে দিলে সোনার প্রভু আর তো পাবো না তোমায় ছেড়ে দিলে সোনার প্রভু আর তো পাবো না, না না ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। প্রভু 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 তুমি কোথায়? প্রভু তুমি কোথায়? প্রভু কে ডাকে গোড় চাঁদ বলে, ভয় কি রে তোর ভব কোলে। কে ডাকে গোড় চাঁদ বলে, ভয় কি রে তোর ভব কোলে। আবার কে ডাকে গোড় চাঁদ বলে, ভয় কি রে তোর ভব কুলে। ওগো ভয় কি রে তোর ভব কুলে। আবার দ্বিজ ভূষণ দাসে বলে, ওগো দ্বিজ ভূষণ দাসে বলে, যেতে চাইলে যেতে দেব না, না না যেতে দেব না। প্রভু তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না।
ভুবন মোহন গোরা মনি জোনারে মনোহরা ভুবন মোহন গোরা মনি জোনারে মনোহরা আবার ভুবন মোহন গোরা মনি জোনার মনোহরা গো মনি জোনার মনোহরা আবার রাধার প্রেমে মাতোরা গোরা রাধার প্রেমে মাতোরা তোমায় যেতে চাইলে যেতে দেব না তোমায় যেতে চাইলে যেতে দেব না 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 যেতে দেব না তোমায় হৃদ কমলে রাখিব যেতে দেব না প্রভু প্রভু আজ তোমায় দেখেছি যমুনার কোলে যদি তাই নয় যদি তোমাকে পাওয়ার জন্য আমায় সবই কিছু ছাড়তে হয় যদি আমায় বিকিনি নিঃসম ব্রজের পথে পথে ঘুরে বেড়াতে হয় তবু আমি দুইবারে ভাববো না প্রভু আমি তোমায় ছাড়া আর কিচ্ছু চাই না বলতো কিচ্ছু চাই না আমি যাব ব্রজের কুলে কুলে মাগব ব্রজের রাঙা ধলে আমি যাব ব্রজের কুলে কুলে মাগব ব্রজের রাঙা ধলে আমি যাব ব্রজের কুলে কুলে মাগব ব্রজের রাঙা ধুলি আমি মাগব ব্রজের রাঙা ধুলি আমি নয়নেতে নয়ন দিয়ে নয়নেতে নয়ন দিয়ে আর ফিরাবো না 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 গো না 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 কোনোদিন তোমায় আমি যেতে দেব না তোমার হৃদয় মাঝারে তোমার হৃদয় মাঝে তোমার নয়নের মনি হব যেতে দেব না ওগো ছেড়ে দিলে সোনার প্রভু আর তো পাবো না তোমায় ছেড়ে দিলে সোনার প্রভু আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে তোমায় বক্ষ মাঝে তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝারে হৃদয় মাঝারে হৃদয় মাঝারে হৃদয় মাঝারে রাখিব ছেড়ে দেব না না প্রভু না আমি যে কিছুতেই পারি না আমি যে কিছুতেই পারি না তোমায় ধরতে না 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 এভাবে বিলম্ব করলে যে আমি আমার শাশুড়ি ননদিনীর কাছে ছাড়তে পাবো না আমাকে যে জল নিয়ে বাড়ির দিকে রওনা দিতে হবে আমাকে জল নিয়ে বাড়ির দিকে রওনা দিতে হবে প্রভু একে আমার আমার কলস কোথায় আমার কলস কোথায় গেল একে আমার কলস কোথায় গেল না না প্রভু না আমি সোনার কালা চাঁদ ধরতে গিয়ে আমি সোনার কালা চাঁদ ধরতে গিয়ে আমার সোনার কলস জলে ভেসে চলে গেল বলে দাও প্রভু বলে দাও বাড়ি ফিরে আমি আমার শাশুড়ি
স্বামীকে কি উত্তর দেব, কি বলবো আমি জানি না। না না সখী, সখী তোরা ঠিক, সখী তোরা ঠিক, আমি তোদের কথা না শুনে ভুল করেছি। সখী, 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 সখী। এই তো আমি আমার মনের আনন্দে খুব সুন্দর করে এই বাঁশি বাজালাম। না না, অনেক বেলা হয়ে গেছে, এই কদম ডালে আর আমি থাকবো না, আমি বাড়ি যাব। না না, আমি আর বিলম্ব করবো না, আমাকে যে ভীষণ খিদে পেয়েছে, আমি মায়ের কাছে গিয়ে ক্ষীর সর লবণী পেট ভরে খাবো। আমি বিলম্ব না করে মায়ের কাছে যাই।